এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডালিয়া হ্যাপি লাইফে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আজকে হলো 29 আগস্ট। এখন যাচ্ছি পোস্ট অফিসে। আশা করি দেখতেই পারছো একদম রেডি উডি হয়ে নিয়েছি, রেডি সেডি হয়ে নিয়ে একদম দাঁড়া এটাকে আগে মুখ বন্ধ করে ভাত নিয়েছি, ভাত দেবো। আর দুদিন থেকে জন্মাষ্টমীর মানে পরের দিন থেকে আমার শরীর খুব, জন্মাষ্টমী গত সানডে তো শরীর খুবই খারাপ ছিল। সো সারাদিন এরকম তোমাদেরকে আমি বলেও ছিলাম। আর কালকে তো মানে পুরো দিন বিছানায় কেটেছে, জ্বর ছিল মানে। আর একদম জ্বর হলে তো আমার মুখের ভিতরে ভিতরে গুটা উঠে যায়। আমারও অমিতেরও একই প্রবলেম। সো খেতেও প্রবলেম, তারপরে দিকে ওষুধ খেয়ে নিয়েছিলাম। তো আজকে আরাম লাগছে না, তবু আমাকে যেতে হবে, কারণ যেহেতু আজকে 29 আর অমিতের একদম ছুটি নেই এই মাসে। ছুটি করলে আবার আরেকদিনের স্যালারি কাটা যাবে। সো দরকার নেই, তো আমি চলে যাই, আমি গিয়ে দিয়ে চলে আসবো। আমি তো গেলে ধরো হলো, ও না গেলে তোর ডিউটিটা স্বাভাবিক। তো এখন আর ওই যে বিশাল থেকে যে জুতোটা আমি করেছিলাম, কিনেছিলাম, এটা সাইডটা না খুলে বললাম খেলাধুলা মেরে, আর ছাতা আর একটা জুতো মুচিতে দেবো, সিলিয়ে নিয়ে আসবো, আর নাহলে পোলোতে দিয়ে দেবো, বিকালে আনবো। দেখো রৌদ্র বৃষ্টি হাওয়া। গ্লাসটা নিয়ে এসছি, এত রৌদ্র। একটা ট্যাক্সিকে জিজ্ঞাসা করলাম, যাবে না বলছে, কারণ ওদিকে না যেতে চায় না, না কি বলে বৃষ্টি রৌদ্র না, তার জন্য চলো যাই। হয়ে গেলাম। আর এই রৌদ্রটা দেখো, এই রৌদ্রটা না বৃষ্টি আসবে, এটা এই রৌদ্রটা মানে কড়া রৌদ্র উঠলে এখানে এরকমই, বিকাল হলেও মানে বৃষ্টি ঘুরে পড়বে। তো দেখতে থাকো। আর রান্নাবান্না সকালে করে নিয়েছিলাম, ওকে টিফিনের মধ্যে দিয়েছিলাম ডিম অমলেট আর কোয়াশ টমেটো দিয়ে ডাল করেছিলাম। সো ওগুলো করা হয়েছে। আর মামা নিয়েছে পরোটা, জাম, অ্যাপেল কেটে দিয়েছি। আর ও পাপা তো কিছু কিনে দেবেই, কেক বা বিস্কিট এক্সট্রা করে, ওগুলি নিয়েছি। কারণ মানে আমার ওই যে তিনটা স্পিড ব্রেকার থাকে না, তার জন্য মোবাইলটা নিয়েছে। মানে আমার এতটাই শরীর খারাপ যে মানে আমি একটা এরকম করি, কয়েকদিন যাচ্ছে ভাজা ভুজা খেয়ে যাচ্ছে, কিন্তু যেতে হবে আজকে, তার জন্য যাচ্ছি। নাহলে এক ফোঁটা, বন্ধুরা বিশ্বাস করো, বেরোবার মতন এনার্জি আমার এক ফোঁটাও নেই। আর তার মধ্যে এত রৌদ্র, আর তার মধ্যে আমার আবার প্রেশারের প্রবলেমও করছে কয়েকটা দিন থেকে। যাওয়া যেতেই হবে, কিন্তু এটা তো আর ঘুরতে যাওয়া না, এটা আমাদের ফিউচার। কাজবাজ কমপ্লিট, আর রোদ্দুটা জাস্ট দেখো, আজকে আমার মাথা ব্যথা করবেই করবে। এখন মুচি খুঁজার পালা, মুচি খুঁজতে পেলে। মামা আমার স্কুলে এখানে বসে, কিন্তু না তখন না অনেকটা ভিড় থাকে, ওই জায়গাটা খুব ভিড়, মানে একটা কীরকম জানি সব কীরকম লোকজন থাকে, তার জন্য ভালো লাগে। সো এখানে যদি পেয়ে যাই তাহলে দুটোটা স্ট্রিকে মানে করে নেব, সেলাই করে নেব। আর অনেকটা লেট হলো, কারণ কাউন্টারের ছেলেটা একদম মানে একটু ঢিলা, অনেকটা লেট হওয়ার কথা না। স্কুলিতে মেয়ে যখন নার্সারিতে ফার্স্ট ভর্তি হলো, নার্সারি LKG, আমি বাসগুলিতে আপডাউন। আর বানালায় থাকতে অনেক উঠেছি, এখানে তো আর বাসের কোনো সার্ভিস নেই বলে এখানে উঠাও যায় না, ওদিকে নেই আর কি, বাসের কোনো লাইন নেই যাওয়ার, ট্যাক্সি ছাড়া কিছু নেই, ম্যাজিক ট্যাজিক কিছু নেই। সইছে এখন দেখছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। জুতাটা একদিন মাম্মামের পায়ে লেগেছিলো আর্ট স্কুল থেকে আসার সময়, লেগে একটা সাইড চলে গেছে, আর একটা সাইড আমি দেখলাম টেনে এটাও গেছে। তো এখন যদি স্টিচ না করি তো ভাবলাম দুটোটা একসাথে করে নিই। আর এটা না আমার বাবা বলতো, মানে এরকম কেনার পরে যে স্টিচ করে নিই, দেখতে ভালো না লাগলেও কিন্তু ভালো। বড়মশাই ফোন করছে, তো এখন দাঁড়াতে হবে অল্প টাইম। অনেক কষ্টে ওনাকে খুঁজে পেলাম, যে পাওয়া ভাবলাম আমাকে বলছি। তো দাঁড়া, বড়মশাই এখানে ফোন করতে করি, ওগুলি সব দুই আছে, দেখতে তো পারো সব আবার যাই। আর আমার যা ঘুমাইছে বেরিয়ে উঠিয়া, খুব ঘুমাইছে, উঠে গেছি উঠিয়া
আর আইয়া আর তোমরা সামনে করছি না, কারণ এত গরম লাগছে। ওই বাবা ট্যাক্সি দাও, ট্যাক্সি বলো। পিবি পিবি যখন যাইবা পিবির ট্যাক্সি পাওয়া যায় না, আর পোলা যখন যাইবা ট্যাক্সি পাওয়া যায় না। পোলার ট্যাক্সি পাওয়া যাইব, হে সাতান কিনা। বন্ধুরা এখন বাজে 8টা বাজার 20 মিনিট বাকি, আর আমরা এখন খাবো চা। আমাদের তো একটু চা খেতে লেট হয়, তোমরা জানোই। আর দুপুরবেলা এসে আমি কি বলে এটাকে ডিম অমলেট করেছিলাম, অমিতকেও বলেছিলাম তোমাদেরকে ডিম অমলেট করেই দেবো। আমরাও সেই ডিম অমলেট করেই খেয়েছি, কারণ ওকে যখন ডিম অমলেট দিয়েছি আমরা তো ডিম অমলেট করেই খাবো। আর ডাল খুব টেস্ট হয়েছিল আজকে, কোয়াশ দিয়েছিলাম, টমেটো দিয়েছিলাম ডালের সাথে। টমেটো দিয়েছি যে অমিতকে বলিনি, দাদাকেও বলবি কাজে, কারণ আমাদের সব কিছু টমেটো দেওয়াটাও ভালো। তো আর এখন চা খাবো, আর চা খাবো আর বেশি আর একটা বেশি বলছি, আর আবার বলছি। আর একজন বাথরুমে গিয়ে বপু বাজায়, এখন রান্নাও করবো। আর একজন এই যে শরীরটা বোধহয় ভালো না নাকি, শুধু আচ্ছি সর্দি। এর মধ্যে আজকে না করলাম আমি যে আইসক্রিম খাওয়ার দরকার নেই, তবু আইসক্রিম খাবেই খাবে, মানে স্কুল থেকে বেরিয়েই পায় না আইসক্রিম খাওয়ার। তক্তা বিস্কুট, একটু করে এঞ্জুর পেটে, আর এগুলি আমার। এরা কেউ এঞ্জুরে দেয় না, খাইবা থেকে আমারও দিতে লাগে। করবো কালকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওর শরীরটাও আজকে ভালো না, একটু সর্দি সর্দি। শুনবে না তো, আজকে আবার আইসক্রিম খেয়েছে, শুনে নাকি? শুনলে না অন্তত। তো এই যে মাছ মানে বাজলাম, এখন বানাবো ঝিঙে আলু দিয়ে। আর এত সময় আর ও বেরোলো, বক 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 করতে করতে দুজনের আজকে বেজে গেল 8:30। তারপরে আবার মাম্মি ফোন করলো, মাম্মির সাথে বক বক করতে করতে বেজে গেলো 9:30। অবশ্য মার সাথে কথা বলতে বলতেই মাছ ধুয়েছি, হলুদ নুন মাখিয়ে ভেজেও নিয়েছি। দেন এখন ঝিঙে আলু দিয়ে একদম পাতলা করে একটা ঝোল করবো, কারণ ঝিঙে আলু দিয়ে তোমরা জানো পাতলা ঝোলই ভালো লাগে, আর ঝিঙেটা টেস্টও লাগে খেতে। দেন কী করবো দেখি, তিতা করলা দেখছি পেকে গেছে, ভেলিও বলছে আমাকে দিবি কড়াইতে আগে, না তিতা করলা বলছে আমাকে দিবি কড়াইতে আগে। তো কাকে কড়াইতে আগে নিই দেখি, ভেবে দেখি। আর আলু টালু তো আজকাল কম খাওয়াচ্ছে, আলুর যা দাম কমিয়ে। আরেকদিকে ভালো, আমার আলুটা অ্যাকচুয়ালি না খাওয়া বলে একজন, একদিকে আলু থেকে অনেক কিছু অসুখ বিসুখের ব্যাপার আছে। তো দেখতে থাকো তোমরা। আর গলাটা খুসখুস করছে, স্নান করতে লেট হয়ে গেছিলো তো তার জন্য। তো দেখতে থাকো ভিডিওটা নো স্কিপ করে। কমপ্লিট। এই যে মাছের ঝোল একটু ঘন হলে ভালো হতো, কিন্তু মেয়ের যেহেতু শরীর ভালো হয় তাড়াতাড়ি ঘুমোবে। আর এই যে 4-5টার মতো ভেন্ডি ছিল, সেটাকে ভাজা করে নিয়েছি। আর ওখানে অল্প একটু ডাল আছে, সেটা অমিত খেয়ে অন্তত ডাল ভালো পাই না। এই যে ভাত, মামের বোধহয় আজ রাত্রেই উঠবে, নাহলে কালকে সকালে জ্বর উঠবে, কারণ খুব মানে সর্দি। আর ওই জ্বর উঠলে ওরকমই করে। কিন্তু আমার মেয়েটা এতটাই লক্ষ্মী, কোনো যন্ত্রণা দেয় না। সন্ধ্যার থেকে যে চুপচাপ বসে বসে আছে, এখন এসে বলছে মামা আমার অনেক শরীর খারাপ লাগছে, তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি, এখন শুয়ে পড়বো নিয়ে না মাম্মা। এই যে তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। বাবা এখনো আসেনি, 11টা এখনো বাজেনি, 10:15 ঘরে। তো আজকের ব্লগটা লাগলে ভালো লাগলে প্লিজ করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধু যারা, পুরনো বন্ধুর সাথে থেকো, পাশে থেকো। বাই, কালকে একটা নিউ ব্লগ নিয়ে আসছি। বলো গুড নাইট, বলো গুড নাইট, বলো
গুড নাইট বলো, এদিকে তাকিয়ে বলো গুড নাইট। নাহলে এত সময় ঘুমোয় না, কিন্তু ভাত খেয়ে উঠেও খেলে জোর জবরদস্তি বোকা দিয়ে ওকে আমি ঘুম পাড়াই, কিন্তু আজকে নিজে বলছে টিভি বন্ধ করে দিয়েছে ঘুমোবো। তো বাই।